إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا أما بعد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم। যাবতীয় প্রশংসা যাবতীয় মহিমা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপায় তার একটি গুরুত্বপূর্ণ ফরজকে পালনার্থে আমরা এই জুমাবারে মসজিদে সমবেত হতে পেরেছি। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অতঃপর জনাব রাসূল সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, তার উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আমরা গত জুমা থেকে ইসলামী অর্থনীতির বিষয়ে আলোচনা করতেছিলাম। তো ইসলামী অর্থনীতির যে পরিভাষাগুলো, সেই পরিভাষাগুলোর বিভিন্ন নাম সম্পর্কে এবং সেই পরিভাষাগুলোর উৎপত্তি, সেগুলো ব্যয়ের খাত, সেগুলো বন্টনের খাত সম্পর্কে আলোচনা করতেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে যে বিষয়গুলো আমাদের কাছে বর্ণনা করেছেন, সেই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তিনি এই পবিত্র কোরআনে সব কিছুর বর্ণনা দিয়েছেন। এটা একটা সার গ্রন্থ। এই গ্রন্থ থেকে সংশ্লেষণ করে, বিশ্লেষণ করে আমাদের তথ্য বের করে খুঁজে নিতে হবে। আমাদের পথ চলার পাথেও আমাদের এখান থেকেই নিতে হবে। তো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, জীবন ব্যবস্থা হিসেবে শুধুমাত্র ইসলামই আল্লাহর কাছে মনোনীত। জীবন ব্যবস্থা হিসেবে এই কথার অর্থ হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে ইসলামের যে মানদণ্ড, ইসলামের যে মানহাজ, সেটা আমাদের ফলো করতে হবে। তো অর্থ কিভাবে আয় করলাম, কিভাবে ব্যয় করলাম, এটা হচ্ছে আমাদের বর্তমান জীবনের অন্যতম একটা কাজ। আমরা অর্থ উপার্জন করি এবং সেটা ব্যয় করি। কিয়ামতের দিবসে আমাদেরকে যে প্রশ্ন করা হবে যে আমরা কোথা থেকে সম্পদ আহরণ করেছি এবং কোথায় ব্যয় করেছি, অত্যন্ত কঠিন একটা প্রশ্ন। তো সেই প্রশ্নে যদি আমরা যথোপযুক্ত উত্তর দিতে চাই এবং আল্লাহর কাছে একজন মনোনীত বান্দা হিসেবে গৃহীত হতে চাই, তবে আমাদের এই অর্থনীতির যে বিষয়টা, সেটা আমাদের নজর দিতে হবে। এই বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। তো আমি কিছুক্ষণ আগে আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইন্নামাস সাদাকাত, নিশ্চয়ই সাদাকা। এই ইন্নামা অব্যয় দিয়ে এই খাতগুলোতে সাদাকা দেওয়াকে নির্দিষ্ট করে দেওয়া হলো যে এগুলো ছাড়া কোথাও বিতরণ করা যাবে না। এজন্য যে প্রসঙ্গে দান করা হয়, যে খাতের উপর দান করা হয়, যেটা নিয়ত করে দান করা হয়, ঠিক তার উপরেই সেই টাকাটা, সেই অর্থটা খরচ করতে হবে, অন্য খাতে ব্যয় করা যাবে না। তো আমরা যদি আয়াতটার পরিপূর্ণ অর্থটা দেখি, এর আগে আমরা শুনে আসছি এখানে 8টা খাতের কথা বলা হয়েছে যেখানে জাকাতের অর্থ ব্যয় করতে হবে। তো এই জাকাত, আমরা বারবার জাকাত বলতেছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সদাকা বলছেন। এর মানে হচ্ছে সদাকা বলতে যত অর্থনৈতিক পরিভাষা আছে, যত জাকাত, অশর, খারাজ, যত কিছু আছে, সবগুলোই সদাকার অন্তর্ভুক্ত। এইখানে সদাকা বলতে, এই আয়াতে সদাকা বলতে জাকাতকে বোঝানো হলো, যেটা সকলের উপরে ফরজ, যাদের সম্পত্তি পরিমাণ নিসাবের চেয়ে বেশি হয়েছে, তাদের ক্ষেত্রে এই জাকাত ফরজ। তারপর যখন আমাদের এই উৎপাদনের মৌসুম চলে আসে, যখন আমরা আমাদের ফসল ঘরে তুলি, তখন আবার একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদ আছে, সেই সম্পদের পরিমাণ পর্যন্ত আসলে সেখান থেকে আবার ওসর দিতে হবে, এটাও ফরজ। এটা
সম্পত্তির নিসাব পরিমাণ থেকে এই জাকাতের অর্থগুলা ফরজ, নিসাব পরিমাণ হলেই ফরজ হয়ে গেল। আবার যখন আমরা উৎপাদনের সময়কাল আসতেছে, বছরে 2 বার বা 3 বার যে সময় আসুক না কেন, যখন আমার উৎপাদন, আমার ফসল 20 মনের চেয়ে বেশি হচ্ছে, সেটা সেচ ব্যবস্থায় হলে সেখান থেকে দিতে হবে 1 মণ। আর যদি সেচ ব্যবস্থা না হয়, প্রকৃতি থেকে যে বৃষ্টি আসে, আল্লাহ যে বৃষ্টি দেন, সেই বৃষ্টির ফলে যদি হয় সেখানে দিতে হবে 2 মণ। এটাও সকলের উপর ফরজ। তাহলে এই সম্পদের ওষুধ যেটা, এটাও সকলের উপর ফরজ ওই পরিমাণ সম্পত্তি আসলে, ফসল হইলে। আবার এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 8 শ্রেণীকে জাকাত দিতে বলছেন, এই 8 শ্রেণীতে কখন জাকাত দিতে হবে? তখন জাকাত দিতে হবে যখন আমার সম্পত্তি স্বর্ণের হিসাবে 5 লক্ষ টাকা এবং রৌপ্যের হিসাবে 70,000 টাকা। তো রৌপ্যের হিসাবে 52.5 তলা রূপা, এটার বর্তমান বাজার মূল্য 70,000, প্রায় 70,000-এর কম বা বেশি। আবার স্বর্ণের মূল্য 5 লক্ষ টাকার কম কিংবা বেশি। তো আপনি স্বর্ণের মূল্য থেকেও জাকাত দিতে পারেন, আবার রৌপ্যের মূল্য থেকেও জাকাত দিতে পারেন। তবে রৌপ্যের মূল্য থেকে যদি জাকাত হিসাব করা হয় তাহলে কিছু কন্ডিশন চলে আসে, আবার স্বর্ণের মূল্য থেকে যদি জাকাত দেওয়া হয় সেখানে আরেক কন্ডিশন চলে আসে। যেমন বলা হয়েছে যে যার 5টা উট হবে সেখান থেকে একটা জাকাত দিবে। আচ্ছা, একটা উটের মূল্য মনে করেন বাংলাদেশে 5 লক্ষ টাকা, জাস্ট সে মনে করেন 5 লক্ষ টাকা। তো 52.5 তলা রূপার মূল্যই হচ্ছে 70,000 টাকা। এখন তার কাছ থেকে যদি জাকাত নেওয়া হয় তাহলে সে কি ক্ষতিগ্রস্ত হবে না? যেখানে 5টা উটের মূল্য কত, অনেক টাকা, 25 লক্ষ টাকা, সেখান থেকে একটা উট দিচ্ছে, মানে 5 লক্ষ টাকা হলে একটা উট দিচ্ছে, সেটা রূপার মূল্য অনুসারে, হ্যাঁ সোনার মূল্য অনুসারে। কিন্তু রূপার মূল্য অনুসারে যে ব্যক্তি 70,000, তাকে ওইখান থেকে জাকাত দিতে হচ্ছে। আর যার স্বর্ণের মূল্য, তার এখন জাকাত ফরজে হয়নি। কেউ যদি স্বর্ণের মূল্য থেকে জাকাত দেয় ওই অনুসারে 70,000 অনুসারে, তার জাকাত ফরজে হয়নি। আর যদি রৌপ্যের মূল্য হিসেবে দেয় তাহলে তার জাকাত ফরজ হয়ে গেছে। তার মানে ধনীরাও এখান থেকে ধনী হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে, আবার তার রৌপ্যের মূল্যে জাকাত ফরজ হয়েছে, সে আবার গরিব হচ্ছে আর সম্পদ কমে যাচ্ছে। তো এইখান থেকে এই জন্য ফকিহগণ বলছেন যে স্বর্ণের মূল্য থেকেই, এই যে 8টা খাতের জাকাত, স্বর্ণের মূল্য থেকে জাকাত দেওয়া উত্তম। এটাতেও অনেকে মত দিচ্ছেন। তবে যেহেতু সদাকার কথা বলা হচ্ছে, একটা ভালো কথা বলা কি সদাকা, স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব সদাকা, সন্তানের ভরণ পোষণের দায়িত্ব সদাকা। তো এই সবগুলো ভালো কাজ যদি সদাকা হয়, তাহলে রৌপ্য মূল্য থেকেও যার সামর্থ্য আছে সে যদি মনে করে যে আমি দেব, তার ইচ্ছার উপর নির্ভরশীল, সদাকা দিতে পারে, সেই জাকাতটা দিতে পারে। তো এটা হচ্ছে ফকির এবং মিসকিন কিংবা আরো যে খাতগুলো ছিল, আমরা একটা সাধারণ বর্ণনা শুনে আসছি। তো এই বর্ণনাগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব, যেমন আজকে স্বর্ণ এবং রৌপ্যের বিষয়ে আলোচনা করলাম। তো ফকির এবং মিসকিনকে যে জাকাত আমরা দিব, সেই জাকাতের ক্ষেত্রে কিছু নিয়ম কানুন আছে। জাকাতটা কিভাবে তাদেরকে দিতে হবে, কিছু পরিমাণ আছে, সেই পরিমাণ অনুসারে ফকির এবং মিসকিনকে জাকাত দিতে হবে। যেমন একটা মানুষের জাকাত ফরজ হচ্ছে কখন? নিসাব পরিমাণ সম্পত্তি যখন 1 বছর পর্যন্ত তার কাছে জমা থাকতেছে। এই বছরের রমজানের 1 তারিখে, রমজানের কথা এই জন্যই বলতেছি কারণ রমজান মাসে মানুষ দান করতে বেশি আগ্রহী হয়। এই বছর রমজানের 1 তারিখে সে দেখলো যে তার সম্পত্তির পরিমাণ 5 লক্ষ টাকার বেশি, নিসাব পরিমাণের বেশি হয়ে গেছে, তার মানে তার উপর জাকাত ফরজ। কতদিন পর্যন্ত জাকাত দিবে না? ওই বছর, সামনের বছরের 1 রমজান যেদিন হবে সেই দিন সে দেখবে যে তার ওই পরিমাণ সম্পত্তি আছে কিনা। যদি 1 বছর পর্যন্ত স্টে করে সেটা, তখন তাকে ওই সম্পত্তি থেকে জাকাত দিতে হচ্ছে। 1 বছর পর্যন্ত অপেক্ষা করতেছে, এর মাঝে সে ধনী গরিব হয়ে যাক তাতে কোনো ব্যাপার না। ওই বছরের ওই দিনে, সামনের বছরের ওই দিনে তাকে খেয়াল করতে হবে 1 বছর পার হওয়ার পরে। তাহলে 1 বছর পর যেহেতু জাকাত দিতে হচ্ছে, তাহলে যাকে আমি জাকাত দিচ্ছি তাকে কতটুকু পরিমাণ দেব, এই বিষয়ে জমহুর ওলামায়ে কেরাম কিংবা সালাফদের মতামত হচ্ছে একজন ফকির এবং মিসকিনকে অতটুকু জাকাত দিতে হবে যতটুকু দিলে তার এই যে 1 বছরের খরচ, ভরণ পোষণের টাকা উঠে যাবে, এত পরিমাণ জাকাত দিতে হবে। এটা কি সম্ভব মনে হয়? তো এই ক্ষেত্রে একটা সাস্টেইনেবল পদ্ধতি আছে, সেটা হচ্ছে জাকাত এতটুকু পরিমাণ দিতে হবে, বা এভাবে জাকাত দিতে হবে কিভাবে, যে একজন মানুষ যেন স্বাবলম্বী হয়ে ওঠে, পরবর্তীতে সেও যেন ওই জাকাত দেওয়ার কাতারে চলে আসে, এত পরিমাণ জাকাত দিতে হবে। এটা হচ্ছে প্রথম মত। দ্বিতীয় মত হচ্ছে তাকে এত পরিমাণ জাকাত দিতে হবে সে যেন এই 1 বছরে খাওয়া দাওয়া তার চলতে পারে,
এত পরিমাণ জাকাত দিতে হবে। কেন? আপনি তো 1 বছর পরে জাকাত দিচ্ছেন, তাহলে তাকে যদি অল্প পরিমাণ জাকাত দেন তাকে আবার হাত পাততে হবে। আর তৃতীয় মত হচ্ছে আপনি তাকে ততটুকু জাকাত দিবেন, আপনার যতটুকু সামর্থ্য ততটুকু আপনি জাকাত দিবেন। তবে তাকে 1 বছরের পরিমাণ সমপরিমাণ জাকাত দেওয়া এতেই অনেক কল্যাণ, এবং অধিকাংশ জমহুর আলেমগণ এই কথাটাই বলছেন। এখন আমাদের দেশের হিসাবে, আমাদের দেশে তো শরঈ রাজনীতি নাই, আমাদের দেশে গণতান্ত্রিক রাজনীতি চলে। তো এই ক্ষেত্রে জাকাত কারা সংগ্রহ করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলছেন ওয়াল আমিলিনা আলাইহা। আমিলিনা আলাইহা অর্থ কি? জাকাতের কর্মচারীদেরকে জাকাত দেওয়া যাবে। কোন কর্মচারী? যে কর্মচারীদেরকে সরকার নিয়োগ দিছে, সেই দরিদ্র কর্মচারীদেরকে জাকাত দেওয়া যাবে। সরকার নিয়োগকৃত কর্মচারী, এদেরকেও জাকাত দেওয়া যাচ্ছে। তার মানে জাকাত আদায় যে করবে সে কে হবে? সরকার নাকি অন্য কেউ? সুলতান, সরকার জাকাত আদায় করবেন এবং এইটা সুষম বন্টন করবেন, এটা তার দায়িত্ব, এটা হচ্ছে সরকারের দায়িত্ব। এখন সরকার যদি না থাকে তো আমি কি করব? আমাদের এখন করণীয় কি হতে পারে? যে দেশে সরকার নাই, তার মানে কি আমি জাকাত দেব না? জাকাত তো আমার উপর ফরজ, না দিলে কি হবে? মান আতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতাহু মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা। আমরা ছোট বাচ্চাদের হাদিসে পড়াই এগুলো, আমাদের সিলেবাসেই আছে। যে ব্যক্তি সম্পদ জমাইলো জাকাত দিল না, কিয়ামতের দিন কি হবে? একটা টেকো মাথার সাপ তাকে দংশন করতে থাকবে এবং সে বলতে থাকবে আনা মালুকা, আমি তোমার সম্পত্তি, আনা কানজুকা, তুমি আমাকে জমা করেছিলে। তো ওষুধটাও ফরজ, এই জাকাতটাও ফরজ, দিতে হবে এটা। হ্যাঁ, তো এই জন্যে অত পরিমাণ দিতে হবে। তো অত পরিমাণ দেওয়া তো সম্ভব না, আমাদের নিজের চেষ্টা মতো আমাদের উপর যদি ফরজ হয় সেইভাবে দিতে হবে। এখন এটাকে আরো উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কি করা যেতে পারে? উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যে এই জাকাত যদি একজন ব্যক্তিকে অতটাই দেওয়া লাগে যে তার 1 বছরের জন্য যেটা যথেষ্ট হয়, তাহলে কি করা যেতে পারে? আমাদের দেশে কি করা যেতে পারে? যে দেশে ইসলামী সিয়াসা নাই, শরঈ রাজনীতি নাই, এখানে মসজিদ কিংবা মাদ্রাসা কেন্দ্রিক ফান্ড করা যাইতে পারে। সেখানে মসজিদ কিংবা মাদ্রাসায় সেটা জমা করা যেতে পারে যদি সুষম বন্টনের সম্ভাবনা 100% থাকে এই ক্ষেত্রে। এবং যেহেতু সরকার আদিষ্ট কর্মচারী এরা নয়, এরা ওই জাকাতের টাকা থেকে কিছু নিতে পারবে না, এবং যে মসজিদ কিংবা মাদ্রাসায় সেটা জমা করা হবে সেই মসজিদ এবং মাদ্রাসার অবকাঠামোর উন্নয়নে সেই জাকাতের টাকা কাজে লাগানো যাবে না। এই শর্তগুলো মানলে সেটা উপযুক্ত হবে, কোনো মসজিদে ব্যয় করা যেতে পারে। এইখানে উপকারিতা আছে। উপকারিতা কি? একজনের 20 মণ ধান হইছে, সে সেখান থেকে 1 মণ ধান দিল, ওসর দিল। এখন ওসরগুলো আবার বিভিন্ন খাতে যায়। যারা রাজনৈতিক দল করে, প্রত্যেক রাজনৈতিক দলের সদস্য সেই দলের সদস্যদের জাকাত দেয়, ওসর আদায় করে। তাহলে যারা এটা করতেছে ওটাকে সঠিক খাতে প্রবাহিত হচ্ছে। তো যখন সঠিক খাতে প্রবাহিত হচ্ছে না, তখন এই দায়িত্বগুলো মসজিদ কিংবা মাদ্রাসা কেন্দ্রিক হওয়া দরকার। তাতে কি হবে? মসজিদ কিংবা মাদ্রাসা কেন্দ্রিক যদি হয়, আমরা মানুষদেরকে চিনে যদি, ফকির মিসকিনকে চিনে যদি অত পরিমাণ জাকাত দেওয়া হয়, তাহলে এলাকার উন্নয়ন হবে কিনা? এলাকায় যদি 10 জন ফকির থাকে, সেই বছরে 5 জন কমে যাবে। আচ্ছা, এটা হইল। যাদের অর্থ সম্পদ নাই, যাদেরকে জাকাত দেওয়া হচ্ছে, তারা যদি জাকাতটা সঠিক খাতে কাজে লাগায়, তবে কি সমাজে চুরি ডাকাতি কমবে কিনা? আচ্ছা, যাদের ভিতরে ওই যে কবিতা পড়ি নাই আমরা ছোটবেলায়, যে অভাব আসলে ভালোবাসা জানলা দিয়ে পালায়। হ্যাঁ, তো এইখানে বিষয়টা ঠিক ওই রকমই। তো অভাব যদি কারো থাকে, ওইখানে নৈতিকতা কিন্তু তার রেখে থাকা, মানে টিকে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ। দেখবেন আপনারা, যখন এই ইসলামী সালতানাতে কোনো যুদ্ধ হয়েছে, তখনই দেখবেন লোভের কারণে মুসলিমরাই মুসলিমদের বিপক্ষে লাগছে। এই যে মির্জাফরদের কথা ধরেন, তাকে বলছে যে তোমাকে এরপরে দেওয়ানি দেওয়া হবে, তুমি সাহায্য করো, সিরাজউদ্দৌলার বিপক্ষে গেছে। পৃথিবীর ইতিহাসে যত এই যুদ্ধগুলো ছিল, যেগুলো কোনো দেশের কোনো সম্রাজ্যের ভাগ্য নির্ধারণ করে দেওয়ার মতো একটা যুদ্ধ হয়েছে, সেগুলোতেই মুসলমানরা এই মির্জাফরি কায়দায় মুসলিমদের বিপক্ষে লাগছে। তো এই যখন ব্যাপার, তখন এলাকার অবকাঠামোর উন্নয়নের জন্য, মানুষদের জীবন মান উন্নয়নের জন্য আমাদের মসজিদ এবং মাদ্রাসা ভিত্তিক এই ব্যবস্থাগুলো থাকা দরকার। তাতে আরো কি হতে পারে? মানুষ স্বভাবতই তার কাছেই যায় সমস্যা সমাধানের জন্য, যার কাছে সাহায্য পায়। তো মানুষ সাহায্য পাওয়ার জন্য তখন মসজিদ এবং মাদ্রাসার আলেমদের নিকটে আসবে, তখন সমাজে আলেমদের প্রভাব বৃদ্ধি পাবে।
তখন মানুষ এই ভোটের দামের কাছে বিক্রি হবে না, যে আমাদের এলাকা ঠিক করে দেওয়া লাগবে, ভোট দেই, এটা করবে না। এবং এই যে আমি বললাম যে এই যে ভোটের কাছে বিক্রি হয়ে যাওয়া, এলাকা করা, মসজিদ চাওয়া, তারপরে কি মসজিদের উজুখানা চাওয়া, তারপর সরকারি বিভাগকে ফতোয়া দেওয়া যাবে না, আরো কত কিছু। মসজিদের মেম্বার তো সত্য বলার জায়গা, এখান থেকে সেগুলো বলা যায় না, কারণ ওই যে নুন খাইলে নাকি গুণ গাইতে হয়, সমস্যা। তো এই যে বিষয়গুলো, এগুলো বিবেচনায় নিয়ে আসতে হবে। তাতে আলেম সমাজের, যদি সমাজে আমাদের প্রভাব প্রতিপত্তিটা বাড়ে, তখন মানুষ আলেমদের কাছে আসবে, আলেমদের প্রভাব বৃদ্ধি পাবে, এবং মানুষ এই মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক হবে। তখন আমাদের এই যে একটা ইসলামী সমাজ গঠনের জন্য যেটা দরকার, সেটা হচ্ছে একটা সুষম বন্টনের অর্থনীতি। সেটা যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি এইভাবে, তাহলে এটা সম্ভব। তো এটা হচ্ছে ফকির মিসকিনদের কথা বললাম। দ্বিতীয়ত জাকাতের কর্মচারী। 3 নম্বর হচ্ছে ইসলামের প্রতি আকৃষ্ট ব্যক্তিগণ। আমরা এটা আলোচনা করছিলাম, আর একটু এক্সটেন্ডেড ভার্সনে যাব। তো আমরা প্রথমে আলোচনা করছিলাম যে যাদের হৃদয় ইসলামের দিকে ঝুলে আছে, এই কথাটা বিভিন্ন ব্যাখ্যা আছে। যাদের হৃদয় ইসলামের দিকে ঝুলে আছে, এই মানে প্রাথমিক যে ভাগটা আছে, এইখানে আবার 2টা ভাগ। যাদের হৃদয় ইসলামের দিকে ঝুলে আছে, অর্থাৎ সেই সমস্ত কাফের যারা ইসলামের প্রতি আকৃষ্ট, ইসলামের কথা বলে, তাদেরকে একটু উপঢৌকন দিলে তারা ইসলাম কবুল করবে, এটা একটা ধাপ। আর একটা ধাপ হচ্ছে সেই সমস্ত অঞ্চলের মুসলিম যাদের কাছে ঈমান, আকীদা, আমল সম্পর্কে কোনো ধারণাই নাই, তাদেরকে যদি কোনো উপঢৌকন দিয়ে, ইসলামের দাওয়াত দিয়ে একনিষ্ঠ মুসলিমে পরিণত করা সম্ভব হয়, তবে তাদেরকে যাকাত দিতে হবে, সে ধনী হোক কিংবা গরিব হোক। এই ক্ষেত্রে এইখানে যাদের হৃদয় ইসলামের দিকে ঝুঁকি আছে, এইটারে 2টা অর্থ, এই 2টা অর্থ। আবার কি আছে, কিছু সংখ্যক বিধর্মী আছে, কাফের আছে, যারা নিঃস্ব হবার ভয়ে ইসলাম গ্রহণ করতেছে না। ইসলাম গ্রহণ করলেই বিধর্মী পিতা তাকে ত্যায্য পুত্র করবে, সম্পত্তি দিবে না, ফকির হয়ে যাবে। তাদেরকে এই জাকাতের অংশ থেকে জাকাত দিতে হবে। এরপর কি করতে হবে? এরপর হচ্ছে যে এমন কোন মুসলিম, আমেরিকার মুসলিমদের কথা দেখেন, কিংবা আরো অন্য মায়ানমারের মুসলিমদের কথা চিন্তা করেন, ভারতের মুসলিমদের কথা চিন্তা করেন। তো এমন কোন যদি মুসলিম শাসক হয়, সে মুসলিমদের উপর নির্যাতন করে, তাকে যদি কিছু উপঢৌকন দিয়ে এটা বলা যায় যে এই শর্তে আপনি মুসলমানদের উপর অত্যাচার করবেন না, যদি সম্ভাবনা থাকে, তবে তাকেও নুন খাওয়ানো যেতে পারে। এরপর এমন কোন স্থান, যেমন ইথিওপিয়ার কথা ধরেন, আফ্রিকান যে কান্ট্রিগুলো আছে ওগুলোর কথা ধরেন, খুব গরিবরা। তো এই গরিব অঞ্চলে যদি কোনো মসজিদ কিংবা মাদ্রাসা করার জন্য টাকা দিতে হয়, যেখানে বহির্বিশ্বের মুসলিমরা ইসলামের প্রতি আকৃষ্ট হতে পারে, তবে সেখানে জাকাত দেওয়া যেতে পারে, এই খাত থেকে ব্যয় করা যেতে পারে। এরপর হচ্ছে, এটা বললাম আমি যে অপরিচিত জমিন যেগুলো আফ্রিকান কান্ট্রিগুলোতে, তারা যদি অমুসলিমও হয়, তাদেরকে ডাকানোর জন্য, মাদ্রাসায় নিয়ে এসে দিন বোঝানোর জন্য এই অবকাঠামোগুলোতে জাকাতের টাকা ব্যয় করা যেতে পারে। এরপর আল্লাহর রাস্তায় ব্যয়, আমরা বলছিলাম যে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় ব্যয় করা, এটা আমভাবে ফকিহগণ বলছেন যে এই খাতটা পুরোটাই আম, মানে ব্যাপক। এই খাত থেকে অনেকগুলো তারা অপশন বের করছেন যে এই খাতে, ফি সাবিলিল্লাহর খাতে এইভাবে জাকাত দেওয়া যেতে পারে। তার মধ্যে যেটা খাস করে ফি সাবিলিল্লাহ অর্থ জিহাদ করা, আল্লাহ রাস্তায় যারা যুদ্ধ করতেছে তাদের কাছে এই মানে জাকাতের টাকাটা পৌঁছাইতে হবে। তো এটা একটা একদম খাস করে এটা। কিন্তু আম যেগুলো অর্থ, সেটা হচ্ছে আমরা যেটাই দান করতেছি সেটাই তো ফি সাবিলিল্লাহর অংশ, আল্লাহর নামে দিয়ে দিচ্ছি, আল্লাহর কাছে দিয়ে দিচ্ছি, ফি সাবিলিল্লাহ। তো সেই অর্থে নিয়ে আসা হয়েছে যে আমাদের সময় যে বুদ্ধিভিত্তিক জিহাদ, আমাদের দেশে তো আমরা জিহাদ করতেছি না। আচ্ছা, প্রত্যেক মানুষের কিছু কিছু জিহাদ ফরজ। সেই জিহাদগুলো কি? নফসের বিপক্ষে জিহাদ করা সবার উপর ফরজ কিনা? শয়তানের বিপক্ষে জিহাদ করা সবার উপর ফরজ না? আচ্ছা, সম্পত্তির সবার আশা আকাঙ্ক্ষা সম্পত্তির প্রতি খুব বেশি, কেউ ব্যয় করতে চায় না, তো সম্পত্তি ব্যয় করা, এটা আল্লাহর প্রতি জিহাদ। আর একটা বুদ্ধিভিত্তিক জিহাদ আছে, সেটা হচ্ছে বর্তমান সময়ে বুদ্ধিভিত্তিক জিহাদটা সবচেয়ে বেশি কাজের। যেমন দেখেন, বর্তমান সময়ে ফেসবুক ব্যবহার করে প্রায় 5 বিলিয়ন লোক। আপনি যদি সমাজকে, জনকল্যাণকে, জনগণের গতিবিধি ট্রেনটা বুঝতে চান, ওই পথে যদি মুসলিমদেরকে পরিচালিত করতে চান, যেমন এক এক সময় এক একটা ভাইরাল নিউজ আসে, ভাইরাল ঘটনা ঘটে, মানুষ জানে এবং ওইটা ওই অবস্থায় থেকে যায়। আলেমরা যে এগুলো ব্যাখ্যা করে বলবে যে ইসলামী দৃষ্টিভঙ্গি এই ক্ষেত্রে এইটা, সেটা কেউ করে না, এই প্রযুক্তিটাকে ব্যবহার করে না। অথচ যে শাম অঞ্চলে জিহাদ বর্তমান সময় পর্যন্ত আছে, সেই শাম অঞ্চলের ফকিহগণ বলতেছেন যে
বুদ্ধিভিত্তিক জিহাদ কিংবা এই প্রযুক্তিগত জিহাদ হচ্ছে বর্তমান সময়ে জিহাদের 4 ভাগের 3 ভাগ। কতটা গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে আমাদের দৃষ্টি দিতে হবে। তো বুদ্ধিভিত্তিক জিহাদের অন্যতম একটা খাত হচ্ছে মাদ্রাসার যারা দরিদ্র বাচ্চা যারা দিন শিক্ষা করে তাদেরকে এই ফি সাবিলিল্লাহর অংশ থেকে দেওয়া যেতে পারে, যেসবখানে দিন শিক্ষা হয়। এবং সেইখানে আবার আমি বলছিলাম যে প্রতিষ্ঠানগুলো হয় লাভজনক এবং অলাভজনক। যেখান থেকে যে প্রতিষ্ঠানের লভ্যাংশ যারা প্রতিষ্ঠান করেন তারা যদি কেউ ভক্ষণ করেন, সেখান থেকে আবার প্রতিষ্ঠানের অবকাঠামোর উন্নয়ন করেন, অবকাঠামো মানে প্রতিষ্ঠান, দালান, এগুলো যদি উন্নয়ন করেন তাহলে সেই সব প্রতিষ্ঠানে যাকাত দেওয়া যাবে না। যে প্রতিষ্ঠানে এরকম শর্ত দেওয়া আছে, যে মাদ্রাসার থেকে যে টাকাটা আসবে, জাকাতের থেকে যে টাকাটা আসবে, যেটা ব্যয় করা হবে, সেই টাকাটা যদি শুধুমাত্র দিনের ক্ষেত্রে ব্যয় করা হয়, সেই মাদ্রাসার শিক্ষার্থী যারা তাদের বোর্ডিং খরচ, তাদের লেখাপড়ার খরচ, তাদের বেতনের খরচে যদি ব্যয় করা হয়, তবে সেই ক্ষেত্রে অন্যের উপর নির্ভরশীল না হওয়ার জন্য, তাদের লেখাপড়ার ক্ষেত্রে যথেষ্ট সময় প্রয়োগের জন্য, তাদেরকে যেন কাজে যাইতে না হয়, কেন তারা দিনের খাদেম হতে যাচ্ছে, এই জন্য সেই ক্ষেত্রে জাকাত দেওয়া যাবে। তো আমরা দেখলাম এরপরে আমরা আলোচনা করছিলাম যে বর্তমান আমাদের পৃথিবীতে পুঁজিবাদ, সমাজতন্ত্র, ধনতান্ত্রিক অর্থনীতি, মিশ্র অর্থনীতি এগুলো চালু আছে। তো এই অর্থনীতিগুলো আসলে সমাজকে শোষণ করে, মানুষদেরকে শোষণ করে। যারা ধনী তাদের আরো ধনী হওয়ার ব্যবস্থা করে, যারা গরিব তাদেরকে আরো গরিব করে। তো এর ফলে কি হয়, সমাজে চরম বৈষম্য আসে, দুর্নীতি আসে। তো এই ক্ষেত্রে আমরা যদি সহজেই ঢাকার দিকে আমাদের তাকাই, দেখবো যে একখানে একটা 10তলা বিল্ডিং দাঁড়িয়ে আছে, ধনী লোকেরা ওখানে বসবাস করে। সেই ঘরের নিচেই সেখানে বস্তিতে শত শত মানুষ বসবাস করে। মানে একদিকে দারিদ্রতা, একদিকে ধনাঢ্যতা। এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম থাকতে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, যে যারা এই যে দরিদ্র দুস্থ তাদের হক আছে ধনীদের সম্পত্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও বলছেন খুজ মিন আমওয়ালিহিম সাদাকা, খুজ মানে নাও, তাদের কাছ থেকে নাও, মিন আমওয়ালিহিম তাদের সম্পদ থেকে সাদাকা, তাদের সম্পদ থেকে আপনাকে সাদাকা নিতে হবে, বাধ্যতামূলক, আপনাকে দিতেই হবে। কিন্তু এই ধনতান্ত্রিক অর্থনীতির যে বিষয়টা কি, তাদের অর্থনীতির 3টা বৈশিষ্ট্য। পৃথিবীতে ধনতান্ত্রিক কিংবা পুঁজিবাদী অর্থনীতির বৈশিষ্ট্য 3টা। একটা হচ্ছে তাদের প্রথম স্লোগান সম্পদ সীমিত। আচ্ছা, আল্লাহ পৃথিবীতে যে মানুষকে পাঠাইছেন, ওর কি রিজিক না লিখি পাঠাইছেন না রিজিক লিখি পাঠাইছেন? যারা বলে যে সম্পদ সীমিত, এই দৃষ্টিভঙ্গিটা ঠিক নাকি ভুল? আগে জমিতে কতটা আবাদ হইতো আর এখন কত আবাদ হয়, এদিক তাকাইলে তো দেখা যায়। সম্পদ সীমিত এবং সম্পদের মালিকানা হবে ব্যক্তি মালিকানা। সম্পদের মালিকানা হবে ব্যক্তি মালিকানা। আচ্ছা, ব্যক্তি মালিকানায় যদি সকল সম্পত্তি জমা হয় তাহলে একজনই শুধু ধনী হবে কিনা? সম্পদের প্রবাহ ঘটাইতে হবে, তারা সম্পদের প্রবাহ ঘটাতে চায় না। এই জন্য এই টেন্ডেন্সি থেকেই মানুষ অসময়ে দুর্ভিক্ষের সময়ও মাল গুদামজাত করে রাখে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম বলছেন। তো এই যে এই টেন্ডেন্সি থেকে মানুষ এগুলো করে। এরপর কি, সম্পদের বন্টন করতে হবে। কোথায় সম্পদ বন্টন করে তারা এই ক্ষেত্রে বলে যে টাকায় টাকা টানে। যেখানে টাকা দিলে টাকা আসবে ওইখানে তারা বন্টন করে, যেখানে টাকা দিলে টাকা আসবে না, বাড়বে না, সেখানে বন্টন করে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, যে যাকাত দিলেই সম্পদ বাড়ে। কিন্তু তারা এই অর্থনীতি মানে না। আমাদের অর্থনীতির বৈশিষ্ট্য কি? আমাদের অর্থনীতির বৈশিষ্ট্য হচ্ছে সম্পত্তির মালিক ব্যক্তি না, সম্পত্তির মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহই ধনী, তোমরা সবাই গরিব। সম্পত্তির মালিকানা কার? ব্যক্তির নাকি আল্লাহর? আল্লাহর মালিকানা। সেই সম্পত্তিতে আবার কি আছে? ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, গরিবদের আবার হক আছে। খুদ মিন আমওয়ালিহিম সাদাকা, তাদের সম্পত্তি থেকে নিয়ে গরিবদের দিতে হবে। এটা কি ইচ্ছাকৃত নাকি বাধ্যতামূলক? বাধ্যতামূলক। কিন্তু এই ধনতান্ত্রিক পুঁজিবাদী অর্থনীতিতে, সেকুলার সিস্টেমে আপনি দান করবেন কি না করবেন সেটা আপনার ব্যাপার, কেউ আপনাকে বাধ্য করবে না। তবে রাষ্ট্রকে ট্যাক্স দিলেই আপনি সুনাগরিক, প্রথম শ্রেণীর নাগরিক। দেখে যদি দুর্ভিক্ষ হয়ে যায় তাতে তাদের দেখার বিষয় না। তো এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দানের ক্ষেত্রে উৎসাহিত করার জন্য বিভিন্নভাবে আমাদেরকে মানে উজ্জীবিত করছেন বিভিন্নভাবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল মানে কি? সম্পদ। বানুন মানে কি? সন্তান সন্ততি। জিনাতুল হায়াতিদ দুনিয়া, এরা হচ্ছে, এগুলো হচ্ছে দুনিয়ার সৌন্দর্য।
অন্যখানেই বলছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন হচ্ছে একটা মহা ধোঁকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন একটা মহা ধোঁকা দুনিয়ার জীবন। তো এই যে সন্তান এবং সম্পত্তি, এটা দুনিয়াবী জীবনে আল্লাহ বলছেন যে এগুলো সৌন্দর্য, সবাইকে ভালো লাগে, সৌন্দর্যের প্রতি মানুষ আকৃষ্ট হয় কিনা। তো আকৃষ্ট যখন হয় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের এই সম্পত্তি এবং সন্তান হচ্ছে তোমাদের জন্য পরীক্ষার বস্তু, তোমাদের জন্য ফিতনা। যেহেতু আকর্ষণ ওইখানে, এই জন্য বলছেন যে এটা তোমাদের জন্য ফিতনা, তোমাদের পরীক্ষার জিনিস। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, এই যে পরীক্ষা, খায়রুকুম আহসানু আমালা, কে ভালো করতে পারে কে মন্দ করতে পারে, এই যে ভালো মন্দের ফিতনা। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াটাকে কি বলছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনটা হচ্ছে মহাধোঁকা, ইট ইজ এ বিউটিফুল লাই, সুন্দর মিথ্যা। প্রতিটা পদে পদে প্রতিটা গহ্বরে আপনার পড়ার সম্ভাবনা আছে এই মহাধোঁকার মধ্যে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলছেন, ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনা, নিশ্চয়ই প্রত্যেক উম্মতের মধ্যে, প্রত্যেক উম্মতের পরীক্ষার বস্তু আছে, ফিতনা আছে। এবং ওয়া ফিতনাতু উম্মতি আল মাল, এবং আমার উম্মতের ফিতনা হচ্ছে সম্পত্তি। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমাদের দারিদ্রতার ভয় করি না, আমি তোমাদের প্রাচুর্যের ভয় করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন, মা আখশা আলাইকুমুল ফাকরা, আমি তোমাদের দরিদ্রতার ভয় করি না, ওয়ালাকিন আখশা আলাইকুমুত তাকাসুর, এই যে আলহাকুমুত তাকাসুর, আমি তোমাদের প্রাচুর্যের ভয় করি, তোমরা প্রাচুর্যে ডুবে যাওয়া। যখন রোম সাম্রাজ্য বিজয় করা হয় ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে, তখন রোম থেকে যে সম্পত্তিটা পাওয়া গিয়েছিল সেটা এখন পর্যন্ত ওই সম্পত্তিটার যে পরিমাণ নির্ণয় করা গেছে, মানে রোমের বাচ্চারা কি করত, রোম তখন তো ওই যে গির্জার শাসক যারা ছিল পাদ্রী, এরা সম্পত্তি আহরণ করত, মানুষদের জুলুম করত, গির্জার মধ্যে সম্পত্তি জমাইতো। তো রোমান সাম্রাজ্য দখল করার পর ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন এই গনিমতের মালগুলো আসলো, ওটা হিসাব করে দেখলাম আমি, গত পরশু হিসাব করে দেখলাম, ওটা যতটা সংখ্যা আসছে একের পরে প্রায় 15টা শূন্য, ওটা আমরা গণতেই পারি না, এতগুলো সম্পত্তি। ওটার স্বর্ণের হিসেবে দেখা গেছে 158 টন স্বর্ণ। চিন্তা করেন, 158 টন স্বর্ণ সেই সময়। এই স্বর্ণগুলা মদিনায় নিয়ে আসা হয়েছে, ওমর রাদিয়াল্লাহু আনহু দেখে কান্না করে ফেলছেন, এই দুনিয়া বুঝে আমাদেরকে পেয়ে বসেছে, দুনিয়া বুঝে আমাদেরকে পেয়ে বসেছে। এই সম্পত্তিগুলা ভাগ করার পরে যখনই সম্পত্তিগুলো সবচেয়ে বেশি ভাগ কারা পাইতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা স্ত্রীগণ বেঁচে ছিলেন তাদেরকে সবার প্রথম দেওয়া হতো, বেশি ভাগ পাইতো। এরপর বদরের যুদ্ধে যারা সাহাবী, মানে যাদের মর্যাদা বেশি, তাদেরকে বেশি পরিমাণ ভাতা দেওয়া হইতো। তো এই সম্পত্তিগুলো পাওয়ার ফলে মুসআব বিন উমার এরা সবাই হিজরত করে মদিনায় গেছে কিনা, এটা মদিনায় গিয়ে তৎকালীন বিশ্বের সবচেয়ে সেরা ধনীতে পরিণত হয়েছে। এই বিষয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা যে সাহাবীরা আসলে গরিব ছিলেন কিনা এই বিষয়ে আলাদা একটা খুতবা করা যাবে, যে তাদেরকে যে আমরা গরিব ভাবি যে তারা গরিব ছিলেন কিনা, অনেক বর্ণনা আছে এই বিষয়ে। তো তারা কি করতেন, যখনই আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে সম্পত্তি যাইতো, সম্পত্তি বারান্দায় রেখে দান করে দিতেন, শেষ। এই সকালে দিয়েছে, বিকালে হইতে হইতে সম্পত্তি শেষ। সাহাবীদের কাছে সম্পত্তি যাইতো, তারা কি করতেন, রাখতেন না কাছে। এই সাদ ইবনে আবি ওয়াক্কাস আমাদের ইসলামের ইতিহাসে প্রথম তীরন্দাজ তিনি ইসলামের পক্ষে প্রথম তীর নিক্ষেপ করছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস এই সম্পদ দেখে, এই ফিতনা দেখে উনি মানে এই যে আমাদের যে জনসমাজ ত্যাগ করে উনি মানে জঙ্গলে গিয়ে থাকা শুরু করছেন, যে এই ফিতনার ভিতরে আমি থাকবো না। এই সাদ ইবনে আবি ওয়াক্কাস প্রথম সেইলিং করছেন, এই নৌকাতে করে পুরো বিশ্বে দিন প্রচার করছেন। ওনার এই যে ফিতনা ভালো লাগতো না, এই এত সম্পদ, ফিতনা। সাহাবীরা এরকম ছিলেন। এটা যদি একটা যুদ্ধের যদি ব্যাপার হয় এটা, তাহলে চিন্তা করেন সেই সময় মুসলিমরা উমাইয়া খলিফা পর্যন্ত ইসলামের জয় বন্ধ ছিল না, সেই সময় পর্যন্ত জয় হয়েছে, তাহলে কত সম্পত্তি মুসলমানদের হাতে ছিল। এখন আমরা দান করতে চাই না, এই কারণে আমাদের বাড়ে না। তো এটা বললাম, একটা উদাহরণ দিলাম আর কি। এরপর আমাদের সবার পরিচিত একটা আয়াত, একটা সূরা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস তাদের জন্য যারা মানুষের সামনে, মানে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে মানুষের নিন্দা করে। তারপর কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দারা, যারা তাদের সম্পদ জমা করে এবং সেটা গণনা করে আর হাসে, হ্যাঁ আমার এতগুলো সম্পদ। ইয়াহসাবু আন্না
মা লাহু আখলাদা, তারা মনে করে তাদের সম্পত্তি চিরস্থায়ী। ইয়াহসাবু, তারা হিসাব করে, আন্না মা লাহু, নিশ্চয়ই তার সম্পদ, আখলাদা, চিরস্থায়ী হবে। এই সম্পদ চিরস্থায়ীর ব্যাপারে সূরা কাহফে একটা ঘটনা আসছে, দুই বাগান মালিকের গল্প। এগুলো বিস্তারিত বলতে গেলে আবার সময় হবে না। এরপরের আয়াতে আমরা যাই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলতেছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত, তোমরা মৃত্যুবরণ করার পূর্বেই তোমাদেরকে যা রিজিক দেওয়া হয়েছে সেটা আল্লাহর রাস্তায় ব্যয় করো। তারপর এই যে ব্যয় করতে বলা হলো, আমরা ওই এর আগে মদ হারাম হওয়ার বিষয়ে যে বক্তব্যটা শুনে আসছি, ইয়াসআলুনাকা আনিল খামর ওয়াল মাইসির, যে তারা মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে। তো তাদেরকে যখন বলা হলো যে শয়তানের কাজগুলো বাদ দাও, তখন তারা বললো যে ব্যয় করবো কোথায়, চিন্তা করেন, মানে কোরআনের ইন্টারপ্রিটেশনটা খেয়াল করেন। তাদেরকে বলা হলো মদ জুয়া থেকে দূরে থাকেন, মানে তারা সম্পদ নষ্ট করতো মদ জুয়ায়। আমরা সম্পদ কিসে নষ্ট করি তাহলে একটু চিন্তা করে দেখি। তারা মদ জুয়া সম্পত্তি নষ্ট করতো, ওইটাতে মনে করতো যে এইখানে সম্পত্তি ব্যয় করা যায়, এটা মনে করতো। তখন তারা জিজ্ঞেস করলো, ওই আয়াতেই পরের অংশে জিজ্ঞেস করছে কি, ওয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, তারা জিজ্ঞেস করে তোমার কাছে মাযা ইউনফিকুন, তাহলে কোথায় ব্যয় করব? যদি মদ জুয়াতেই সম্পদ ব্যয় না করি, ব্যয় করব কোথায়? তারা জিজ্ঞেস করে কি ব্যয় করব, কোথায় ব্যয় করব? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বললেন যে কতটুকু সম্পদ থাকলে ব্যয় করবা, কিভাবে ব্যয় করবা? কুলিল আফওয়া, যে তোমার যতটুকু দরকার ততটুকু ছাড়া সকল সম্পত্তি ব্যয় করতে হবে এবং সঠিক খাতে ব্যয় করতে হবে। কি ব্যয় করবে? মানে আমরা যখন যাকাতের আলোচনা শুনতেছি তখন এটা ভাবলে হবে না যে আমার উপর যাকাত ফরজ হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন কুলিল আফওয়া, হে নবী আপনি বলেন ওই ব্যক্তি ততটুকু দান করবে নিজের ভরণ পোষণ বাদে যতটুকু বাকি থাকে ততটুকু, নিজের পরিবারের ভরণ পোষণ বেঁচে রেখে যতটুকু বাকি থাকে অতটুকু, নিজের বাবা মাকে ভরণ পোষণ দেওয়া বেঁচে রেখে যতটুকু বাকি থাকে অতটুকু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তাদের প্রশ্নের উত্তরে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, লাউ কানা লিবনি আদম ওয়াদিয়ানি মিনাল মাল, যদি আদম সন্তানের দুইটা উপত্যকা পরিমাণ সম্পদ থাকে, উপত্যকা মানে দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে যে ফাঁকা জায়গাটা থাকে, ভূমি থাকে, যেখানে আবাদ অনেক বেশি হয়, পাহাড় থেকে ঝর্ণা নেমে আসে, পাকপাকালি হয়, পাখি জড়ো হয়, পরাগায়ন হয়, অনেক সম্পত্তি হয়। তো এই যদি আদম সন্তানের দুই উপত্যকা সমপরিমাণ সম্পত্তি থাকে, স্বর্ণ থাকে, লাবতাগা ওয়াদিয়ান সালিসান, তারপরে তো 3 নম্বর উপত্যকা চাবে যে আমার আর একটা লাগবে। তারপর কি বলছেন, ওয়ালা ইয়ামলা জাওফ ইবনে আদম ইল্লা তুরাব, এই আদম সন্তানের পেট মাটি ছাড়া ভরবে না, এই আদম সন্তানের পেট মাটি ছাড়া ভরবে না। তাদের দুইটা উপত্যকা পরিমাণ সম্পত্তি থাকলে তার আরেকটা উপত্যকা চাবে, তাদের এক পাহাড় পরিমাণ স্বর্ণ থাকলে তারা আরেকটা পাহাড় চাবে। এই হচ্ছে আদম সন্তানেরা। এটা মুত্তাফাকুন আলাইহি, সহিহ বুখারী এবং মুসলিম দুটোতেই আসছে। এবং এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আরো বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা, তাদের কাছ থেকে আপনি সাদাকা নেন, যাকাত নেন, তুতাহিরুহুম, যাতে তারা পবিত্র হতে পারে, ও তুযাক্কিহিম বি, এবং এটার ফলে তারা যাতে তাদের সম্পত্তি যাতে আরো বৃদ্ধি পায়, এই জন্যই যাকাত নিতে বলা হয়েছে। তো আমরা ইসলামী অর্থনীতি কিংবা আমাদের যে পুঁজিবাদী অর্থনীতি, এটা একটা পার্থক্যকরণ দেখে আসলাম। এরপর কতটুকু জাকাত দিতে হবে এটাও কিন্তু আমরা দেখে আসলাম, যে এতটুকু জাকাত দিলে সে স্বাবলম্বী হচ্ছে কিংবা 1 বছরের পরিমাণ তার ভরণ পোষণের চলতেছে, এতটুকু দিতে হবে, অথবা যতটুকু সামর্থ্য ততটুকু দিতে হবে। এরপর জাকাত আমাদের দেশে যেখানে শারঈ রাজনীতি, ইসলামী সিয়াসা চালু নাই, সেখানে আমরা কিভাবে জাকাত দিতে পারি, যে মসজিদ কিংবা মাদ্রাসা কেন্দ্রিক একটা ব্যবস্থা করা যেতে পারে, এইভাবে জাকাত দেওয়া যেতে পারে। এরপর কি হচ্ছে, এতে এই ফতোয়াগুলো সম্ভবত রমাদান মাসে বেশি জিজ্ঞেস করা হয়, যে কেউ বিদেশে আছে, প্রবাসে থাকে, সে কিভাবে জাকাত দিবে, সে কিভাবে জাকাতুল ফিতর আদায় করবে, এরকম প্রশ্ন কিন্তু রমাদান মাসে বেশি শোনা যায়। তো ওই দিকে আলোচনাটা এই ধরনের নিচ্ছি যাতে আমরা পরে বিষয়টা বুঝতে পারি। তো এই ক্ষেত্রে ফকিহদের ফতোয়া হচ্ছে, আমি যে দেশে বসবাস করতেছি ওই দেশের গরিবদের আগে দেখতে হবে যে আমার অঞ্চলে কোনো গরিব আছে কিনা। এখন ওই অঞ্চলে মনে করেন সবাই অমুসলিম কিংবা সবাই ধনী, এমন তো দেশ আছে সবার মাথা পিছু আয়
কয়েক হাজার মার্কিন ডলার। যেমন কাতারের কথা বলতে পারি, কাতারের মানুষের মাথা পিছু হয় 1,65,000 মার্কিন ডলার, যেখানে আমেরিকানদের মাথা পিছু হয় 60,000 মার্কিন ডলার। কাতার তেল বিক্রি করে 1 টাকা নেয় পুরো দুনিয়াতে। কাতারিরা হচ্ছে বর্তমান বিশ্বের সবচেয়ে স্থূলকায় জাতি। স্থূলকায় মানে বসে খায় আর টাকার অঙ্ক লেখে, এই জন্য বুড়ি বাড়ি গেছে। সবচেয়ে বেশি স্থূলকায় জাতি হচ্ছে কাতারিরা। এই কাতার আমাদের প্রতিষ্ঠান চালিত, আমি যে প্রতিষ্ঠানে লেখাপড়া করছি। তো সবাই ধনী, ওরা কোথায় জাকাত দিবে? তখন কি করতে হবে? ওরা কোথায় জাকাতুল ফিতর আদায় করবে? তখন বহির্বিশ্বে পাঠাইতে হবে, এবং সেখানেও পাঠানো যেতে পারে যে দেশে খুব বেশি গরিব মানুষ বসবাস করে সেইখানে। এর মানে আমি এটা বোঝাতে চাচ্ছি যে জাকাত যদি আমরা এই মসজিদ কিংবা মাদ্রাসা কেন্দ্রিক একটা ব্যবস্থা করে আমাদের এলাকার ফকিরদের, মিসকিনদের জাকাত দেওয়া শুরু করি, তাহলে তাদের জীবনের মান উন্নয়ন ঘটবে। তখন সমাজে চুরি, ডাকাতি, রাহাজানি, লুটতরাজ, বাটপাড়ি এগুলো থাকবে না। এগুলো ধীরে ধীরে কমে যাবে যদি একটা লোককে আমরা স্বাবলম্বী করার ব্যবস্থা করে থাকি। এখন যে ছেলে টাকার অভাবে বিয়ে করতে পারতেছে না, তাকেও জাকাত দেওয়া যাবে। এখন আপনি যদি একটা ছেলেদের বিয়ের ব্যবস্থা করেন, একটা মেয়ের বিয়ে হচ্ছে না, তাকে জাকাত দিয়ে বিয়ে দিয়ে দিলেন, ওই ছেলেটা কিংবা ওই মেয়েটা কি আরো জিনায় লিপ্ত হবে? সে ভাবতেছে যে আল্লাহর পক্ষ থেকে এটা হইছে, আল্লাহর বান্দারা আমাকে জাকাত দিয়ে, আল্লাহ যে দান করতে বলছে সেই দান থেকে আমার বিয়ের ব্যবস্থা করছে। এই 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 চিন্তা ভাবনা থেকে সে আর কখনো অবৈধ কাজে লিপ্ত হবে না। এইভাবে সমাজ যে একটা পবিত্র হবে, জাকাত মানে পবিত্রতা। এই অর্থনৈতিক ভারসাম্য যদি সমাজে আসে, তাহলেই সমাজ পবিত্র হতে পারে। আপনি আমরা ওই যে ইন্টারে একটা গল্প পড়ছি, বিড়াল পড়ছেন আপনারা মনে হয়। আচ্ছা, চোরের উদাহরণ দেয় তাহলে। যখন দুর্ভিক্ষ হয় তখন চোরের হাত কাটা যাবে না, কারণ শরীয়ত কঠিন অবস্থায় নরম। দুর্ভিক্ষ কারা তৈরি করছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুর্ভিক্ষ পাঠাতেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুর্ভিক্ষ পাঠান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের এই হাতের কামাই হচ্ছে পৃথিবীতে যত ফাসাদ আছে, বিশৃঙ্খলা আসে, এটাকে মানুষ বলে প্রাকৃতিক দুর্যোগ, মানে প্রকৃতি দুর্যোগ পাঠাইছে। এটা বিশ্বাস করে মানুষ, এটা কুফর। এই চিন্তা ভাবনা কুফর। যদি কেউ মনে করে যে প্রকৃতির দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ, প্রকৃতি দুর্যোগ পাঠাইছে, মানে প্রকৃতি, ওই যে সর্বেশ্বরবাদ, প্রকৃতি পূজা, তারা এটা কথা বলে। আবার প্রাকৃতিক দুর্যোগকে মোকাবেলা করার জন্য সেনাবাহিনীও দাঁড় করায়। চট্টগ্রামে মাঝে মাঝে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হলে সেনাবাহিনী দাঁড় করে রাখে যে এরা আটকাবে। হ্যাঁ, ভূমিকম্প প্রতিরোধ ব্যবস্থা করে, মানে সাস্টেইনেবল বিল্ডিং তারা তৈরি করে যেন টেকে ওঠা, ভাঙি যেন না পড়ে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ভূমিকম্প দিয়ে দুনিয়া ধ্বংস করবেন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন আসবে সেই মহাকম্পন, এই কম্পনের মাধ্যমে দুনিয়া ধ্বংস করবে। এই কম্পন দিয়ে বাঁচার জন্য বিল্ডিং বানায়। অথচ এই ভূমিকম্পটা আসতেছে কেন? আমাদের নিজেদের পাপের কারণে আসতেছে। তো এই বিষয়ে আসলে কোরআন সুন্নাতেও স্পষ্টভাবে এগুলোই বলা আছে। কি বলা আছে দেখেন, এখানে বলা হচ্ছে আদ-দারারা ফিল আরদি ইন্নামা ইয়াকা মিন মাসিয়াতিল্লাহ ওয়া তারাকা মা আওজাব। যখন মানুষেরা ওয়াজিব কাজ বাদ দিয়ে যখন ফুসুক, ফাজের, কবিরা গুনাহে লিপ্ত হয়, মাসিয়াতিল্লাহ, মাসিয়া মানে হচ্ছে কবিরা গুনাহ, এই কবিরা গুনাহতে যখন মানুষেরা লিপ্ত হয়, তখন কি হয়? ওয়া তারাকা মা আওজাব, তখন আল্লাহর আযাব আসে, তখনই আল্লাহর আযাব আসে। এরপর আরো বর্ণনা আসছে যে ইযা দুইয়াতিল হুদুদ নাযালাল বালা, যখন মানুষ হদ প্রতিষ্ঠা বন্ধ করে দেয়, যখন মানুষ হদ কায়েম করা বন্ধ করে দেয়, তখন কি হয়? নাযালাল বালা। বালা মানে কি? বালা মুসিবত। তখন বালা মুসিবত নাজিল হয়। তারপর কি হয়? ওয়া ইযা মুনিয়াল হক ফাশাল ফাকর, যখন মানুষ হক দেওয়া বন্ধ করে দেয়, ওফি আমওয়ালিহিম হক লিসাইলি ওয়াল মাহরুম, যখন মানুষ যাকাত দেওয়া, হক দেওয়া বন্ধ করে দেয়, তখন কি হয়? ফাশাল ফাকর, তখন দারিদ্রতা বৃদ্ধি পায়। এজন্যই সালাফরা কি বলছেন? লাউ উদিয়ান্না যাকাতা লাম ইয়াহতাজ ফাকিরা ইলা রিবা, যদি ধনীরা যাকাত দিত তাহলে গরিবেরা সুদের কাছে যেত না। সালাফগণ এই কোরআনের আয়াতগুলোকে এইভাবে ব্যাখ্যা করছেন। এরপর কি বলা হয়েছে? মা মিন কওমিন মানাউ যাকাত, যে জাতি যাকাত দেওয়া বন্ধ করে দেয়, ইল্লা তালাহুম বিসসিনিন, ইল্লা তালাহুমুল্লাহু বিসসিনিন, যে কম যাকাত দেওয়া বন্ধ করে দেয়, তখন কি হয়? ইল্লা তালাহুমুল্লাহ, আল্লাহ সেই জাতির উদ্দেশ্যে দুর্ভিক্ষ পাঠান।
আল্লাহ সেই জাতির উদ্দেশ্যে কি পাঠান? দুর্ভিক্ষ পাঠান। কখন? যখন মানুষ যাকাত দেওয়া বন্ধ করে দেয়। এর আগে আমি বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সব অঞ্চলে বৃষ্টি বর্ষণ করেন গরু ছাগল হাঁস মুরগিদের জন্য, পশু পাখিদের জন্য, উদ্ভিদের জন্য, মানুষদের জন্য না, যারা যাকাত দেওয়া বন্ধ করে দেয়। এবং আমাদের ভারত মহাদেশের, আসলে খুতবাতে ভারত মহাদেশের কথা বেশি করে বলতে হবে কারণ আমরা এই অঞ্চলের লোক। ১০০ বছরে প্রায় ৩১টা দুর্ভিক্ষ হয়েছে। কয়টা? ৩১টা। অথচ আমাদের ভারত মহাদেশের শুরু হচ্ছে সিন্ধু সভ্যতা থেকে, প্রায় ২৫০০ বয়স। এই ২৫০০ বছরে আমাদের ভারত মহাদেশে দুর্ভিক্ষ হয়েছে ৪০টা। তার মধ্যে ১৯০১ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত এই সময় দুর্ভিক্ষ হয়েছে ৩১টা। কেন হইল? ৭৬-এর মন্বন্তর। কখন হয়েছে? ব্রিটিশদের সময়। এই ব্রিটিশরা এসে এই দেশের সম্পত্তি সব চুষে নিয়ে গেছে, এই সাদা শকুনেরা। উইলিয়াম ডাব্লিউ হান্টারের একটা বই আছে, ইন্ডিয়ান মুসলমানস। এই বইটা পড়লে আপনারা দেখবেন উনি সেখানে স্টেটমেন্ট দিয়েছেন এইভাবে যে যে আমরা মনে হয় ভারত উপমহাদেশ থেকে একটু বেশি চুরি করছি, আমরা মনে হয় ভারত উপমহাদেশ থেকে একটু বেশি চুরি করছি। তারা যখন ভারত উপমহাদেশে আসছিল তার বর্ণনা এইভাবে দিছে, যত লাখেরাত সম্পত্তি ছিল, যত ওয়াকফের সম্পত্তি ছিল, প্রতিটা মুসলিম এই ভারত উপমহাদেশে এমনভাবে বসবাস করত ইংল্যান্ডের রাজারা যেভাবে বসবাস করে। তারা তখন লেট্রিন আবিষ্কার করতে পারে নাই, তো এইখানে এইভাবে বসে পায়খানা করতে হয়। এরা পৃথিবীতে ডাকাতি করার জন্য পুরো পৃথিবীতে ডাকাতি করে বেড়াইছে। এই জন্যই আমরা বলি যে ব্রিটিশ রাজ্যে সূর্য অস্ত যায় না, মানে পুরো দুনিয়া ডাকাতি করছে ওরা। আমেরিকাও শাসন করছে, ভারতও শাসন করছে, ডাকাতি করে নিয়ে গেছে। এখন ওরা ওই ডাকাতি করে নিয়ে গেছে, ওরা এখন সভ্যতার উন্নত শিখরে গেছে, আমরা এখন বলি যে ওরা আধুনিক। এটা আমরা বলি, ডাকাতি করা মাল নিয়ে গেছে। এখন পর্যন্ত পাকিস্তান আমাদের উপর যে জুলুমটা করছিল এটা সত্য কথা, আমরা মুসলিম ভাই, কিন্তু সত্য কথা হচ্ছে আমাদের টাকায় তারা তাদের রাজধানী করছে। এটা ঐতিহাসিক প্রমাণ আছে এগুলোর। তাহলে এই যে বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রশ্নের উত্তরে বলতেছেন কি, যে যতটুকু তোমার ভরণ পোষণের বাইরে ততটুকু তোমাকে দান করতে হবে। এই আয়াতটার ক্ষেত্রে বিভিন্ন ফিলোসফি, এই মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতটা বললেন এখানে যে অতটুকু দান করো যেটা তোমার ভরণ পোষণ বেঁচে রেখে বাকি থাকে, তার মানে এই দানের ভিতরে কি আমরা সবাই পড়লাম কিনা যাকাত ফরজ হোক বা না হোক, আমরা যতটুকু সামর্থ্য আমার ততটুকু দান করতে হবে। এই কথাটার উপর ভিত্তি করে বিভিন্ন সময়ে প্রাচীন ইতিহাসে বিভিন্ন দর্শনও গড়ে উঠছে। যেমন আমরা চাণক্য কিংবা কৌটিল্যদের নাম জানি। ভারত উপমহাদেশের প্রাচীনকালের ওই সিন্ধু সভ্যতার ওই সময়কালের এরা অর্থশাস্ত্রবিদ ছিলেন। তো এনারা তাদের দর্শনের, অর্থনীতি দর্শনের মূল কথা ছিল যা অতিরিক্ত তাই বিষ, যা অতিরিক্ত তাই বিষ। তাদের দর্শনের মূল মন্ত্র এটা ছিল। কোরআনেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কথাটাই বলতেছেন। এখন আমরা যদি আমাদের অর্থনীতির সুষম বন্টন, অর্থের প্রবাহ ঘটাতে না পারি, তাহলে বিষয়গুলো তখন মানুষ ওই প্রাচীন আদি দর্শন যেগুলো সেগুলোর প্রতি মুগ্ধ হবে, যে এরাই বুঝি পৃথিবীর শান্তি নিয়ে আসার জন্য এই দর্শন শাস্ত্রগুলো, এই দর্শন প্রয়োগ করছে। মুসলমানরা এটা এমন কিছুই করে নাই। আমাদের সমাজের অবস্থা ওই রকমই। আমরা বুঝি না যে পবিত্রতা এইভাবে আসতে পারে। এই বিষয়গুলো আমাদের বর্তমান সময়ের যারা মুস্তাহিদ আলেম, যেমন মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, ওনারা যে এই বিষয়গুলো যে বর্ণনা করে লিখে গেছেন, বই লিখে গেছেন, ওগুলো খুব সুন্দর সুন্দর, পড়তে ভালো লাগে, কিন্তু এগুলো বর্ণনা করলে আরো অনেক সময় লাগে। তো আমার যেটা উদ্দেশ্য, যে শুধু জাকাত সম্পর্কে বললেই তো হচ্ছে না যে আমি যতটুকু ততটুকু। এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আরো অনেক কিছু বলছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইমরানের 133 নম্বর আয়াতে বলতেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা আল্লাহর যে ক্ষমা সেটার দিকে দৌড়ে যাও। ওয়াসারিউ, দ্রুত যাও, দৌড়ে যাও। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, এই মাগফিরাত যদি কেউ পায় তাহলে সে জান্নাতও পাবে। এই জান্নাতের দৈর্ঘ্য পৃথিবী থেকে আসমান পর্যন্ত। এত বড় জান্নাতের দিকে দৌড়ে যাও, অর্থাৎ আল্লাহর ক্ষমা মানে এত বড় জান্নাত, এই ক্ষমার দিকে দৌড়ে যাও। কারা যাবে সেই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সচ্ছল এবং অসচ্ছলতার সময়, যারা ধনাঢ্যতা এবং গরিবের সময়, যারা গরিব অবস্থা এবং ধনী অবস্থায় সব অবস্থাতেই দান করে। সুবহানাল্লাহ। আপনি গরিব এটা বিষয় না, আপনার কাছে 2 টাকা আছে, আপনাকে 1 টাকা দান করতে হবে।
আপনার কাছে 100 টাকা আছে, সেখান থেকে আপনি 10 টাকা দান করেন। এই যে ফিসাররাই সচ্ছল অবস্থা, ওয়াদরাই এবং অসচ্ছল অবস্থা, ধনী এবং গরিব অবস্থা, তারাই ওই রবের সেই জান্নাতে যাবে, তারাই রবের ক্ষমা পাবে। মানে জান্নাতের যাইতে গেলে যে বৈশিষ্ট্য থাকা দরকার, সেই বৈশিষ্ট্যের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। ধনী এবং গরিব উভয় অবস্থাতেই যাকাত দিতে হবে, সদকা করতে হবে, যাকাত না সদকা করতে হবে। এরপর কি করবে? ওয়াল কাযিমিনাল গায়জ, যারা নিজেদের রাগ নিয়ন্ত্রণ করবে। তারপর কি হবে? ওয়ালা আফিনা আনিন নাস, যারা মানুষদেরকে ক্ষমা করবে। 3টা বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাস্তাগফিরু লিযুনুবিহিম, যারা নিজেদের পাপের ক্ষমা চায়। তার মানে মানুষ পাপ করবে, পাপ করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। মানুষ যদি পাপ না করতো, ফেরেশতা হয়ে থাকতো, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার এটাও বলছেন পবিত্র কোরআনে যে ওই জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভেনিশ করে দিয়ে অন্য একটা জাতি নিয়ে আসতেন, যারা পাপ করতো এবং ক্ষমা চাইতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই চান। তো এই জন্যে এই যে সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থাতেই দান করতে হবে, সদকা করতে হবে। ভালো কথা বলেও সদকা করা যায়। এজন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, মানে মুসলিম ভাইদের ক্ষেত্রে সরল হওয়ার ক্ষেত্রে তিনি বলছেন, সদয় হওয়ার ক্ষেত্রে তিনি বলছেন যে কেউ মাযহাবের নামে, কেউ মতামতের নামে, কেউ ফিকহের নামে, কেউ হিকমার নামে তোমার বিরোধিতা করতেছে, তুমি তাদেরকে গালি দিতে যাবে না, তুমি তাদের বিরোধিতা করতে যাবে না, বরং আমরা তাদের জন্য দোয়া করব, হে আল্লাহ, যারা অর্ধেক বাক্যের বিনিময়ে ইসলামের উপকার করছে, আপনি তাদেরকে তার উত্তম প্রতিদান দান করেন। সুবহানাল্লাহ। সালাফদের দেখেন, দৃষ্টিভঙ্গি দেখেন, এগুলো সদকা। প্রত্যেক ভালো কাজ হচ্ছে সদকা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের যে গরিবী হাল, আমাদের যে অসচ্ছল অবস্থা, এখান থেকেও আমাদেরকে সদকা দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের মালের পরিশুদ্ধি অর্জনের তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মালের পরিশুদ্ধি অর্জনের মাধ্যমে আমাদের অন্তরের পরিশুদ্ধি বৃদ্ধি করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা পরিশুদ্ধ অন্তর নিয়ে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দণ্ডায়মান হওয়ার তৌফিক দান করুন।